الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ তাআলা বলেন আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম তোমরা যার সাহায্য নিয়ে তোমাদের আত্মীয়-স্বজনদের কাছে চাও তোমরা যার সাহায্য নিয়ে আত্মীয়-স্বজনদের কাছে চাও আত্মীয়-স্বজনদের কাছে চাওয়ার সময় আবার আত্মীয়-স্বজনদেরকে ভয় করো কেমন ভয় আল্লাহ তাআলা বলেন من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام আত্মীয়-স্বজনের কাছে চায় বলে আল্লাহর দোহাই আমার হক আমাকে আদায় করে দাও এরকম অনেকে আত্মীয়-স্বজনদের কাছে বলে আমি যে তোমার কাছে পাওনা আছি আল্লাহর দোহাই আল্লাহকে দোহাই দেয় আল্লাহর দোহাই আমার হকটা আমাকে আদায় করে দাও যে ব্যক্তি আত্মীয়-স্বজনদের কাছে চায় আমার হক আমাকে আদায় করে দাও কিন্তু ওই ব্যক্তি একবারও এটা ভাবে না ওই আত্মীয়-স্বজনও তো তার কাছে হকদার আছে তখন তো আল্লাহর দোহাই দেয় না তখন আল্লাহর ভয় তার ভিতরে থাকে না এই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা বর্তমান আরবি মাস রজব দিবাগত শাবান তার ফলে হলো রমাদান বড় বরকতের মাস রজব মাস থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজব মাস থেকে রজব শাবান এই দুই মাসের মধ্যে রমাদানের প্রস্তুতি নিতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি আল্লাহর কাছে এই মাসের মধ্যে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান নবী বেশি বেশি এই দোয়াটা করতেন উম্মতকেও বলছেন তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আয় আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবান দান করেন এবং আমাদের হায়াতকে আপনি রমাদান পর্যন্ত পৌঁছায় দেন নবী বেশি বেশি এই দোয়া করতেন এবং উম্মতকে বলছেন তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ আমাদের হায়াতকে আপনি রমাদান পর্যন্ত পৌঁছায় দেন এবং আমাদেরকে রজব ও শাবান দান করেন কয়জনে আমরা এই দোয়া করি অথচ আমরা নবীর উম্মত কেমন নবীর উম্মত হইলাম শুকরিয়া আদায় করি না এই জন্যই তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আম্মা জানেরা বেশি বেশি দোয়া করবেন নামাজের সময় নামাজ শেষ করার পর মুনাজাতের মধ্যে বেশি বেশি দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই যে বরকতের মাস চলে যাইতেছে রজব শাবান আর বরকত আসতেছেন রমাদান এই যে বরকতগুলো চলে যাইতেছেন আমরা এই বরকতের কদর করে নিই এই জন্য তো আমি একটা হাদিস বললাম হুব্বুদ দুনিয়া রাসিকুল্লি খাতিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়ার মোহাব্বত
এটা হলো সকল গুনাহের মূল। দুনিয়ার মহাব্বত হলো সকল গুনাহের মূল। আমরা এখন দুনিয়ামুখী হয়ে গেলাম, দুনিয়ার টাকা পয়সার লোভে দুনিয়ার টাকা নিয়ে বড় বাহাদুরি করি, দুনিয়ামুখী হয়ে থাকি। আমার আল্লাহ কোন চিনি না, আমরা নামাজও সুন্দর মতন আদায় করি না। দুনিয়ার মহাব্বত الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. باطل سے دبنے والے اے آسمان نہیں ہے، باطل سے دبنے والے اے آسمان نہیں ہے، جو بار کر چکے ہیں تو انتہا ہمارا، جو بار کر چکا ہے تو انتہا ہمارا. توحید
नाम निशान हमारा आसा नहीं मिटाना, नाम निशान हमारा। अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জুমার মজলিসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত আসা, দু একটা কথাবার্তা আমাকে বলা, যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সে মহান রব্বে করিমের দরবারে দিল খোলে মোহাব্বতে সকলে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে রজব, আরবিতে রজব মাস, রজবের দ্বিতীয় জুমা। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর আমি আরো অনেক জুমায় বলেছি, দরুদ পড়লে তিনটা ফজিলত জানা আছে আপনাদের? দরুদ পড়লে কয়টা ফজিলত? কথা বলবেন আমার সাথে। দরুদ পড়লে কয়টা ফজিলত? তিনটা। এক নম্বর, আপনার আমার আমল নামা থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হবে। 2 নম্বর, আপনার আমার আমল নামার মধ্যে 10টা গুনাহ কেটে 10টা নেক লেখা হবে। 3 নম্বর, আল্লাহ তাআলার দরবারে আপনার আমার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। এই 3টা ফজিলত। এখন আমরা দরুদ পড়তে চাই না, অথচ যেখানে দোয়া হয় সেখানে দরুদ ছাড়া দোয়া কবুল হয় না। দরুদ ছাড়া কোনো দোয়াই কবুল হয় না। সমাজের মধ্যে এখন দরুদ নিয়েও ফিতনা শুরু হয়ে গেছে। কেউ বলে টাইনা টাইনা দরুদ না পড়লে দোয়া হবে না, এরকমও অনেক ফিতনা, দরুদের ফিতনা। অথচ মজলিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কিভাবে সম্বোধন করব, সম্মানার্থে দরুদ কিভাবে পড়ব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এক এক করে দরুদ প্র্যাকটিক্যাল দেখায় দিলেন। খুব মনোযোগ সহকারে শুনি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা যে আমাকে দরুদ পড়াইবা, দরুদ পাঠ করবা আমার উপর, তোমরা এই দরুদটা পড়ো, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূল বলে, এই দরুদ যদি পড়তে তোমাদের কষ্ট হয় তো আরেকটা দরুদ আছে, তোমরা পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসান ওয়া আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। নবী বলেন, এটাও যদি পড়তে কষ্ট হয় তো আরেকটা দরুদ আছে, তোমরা সকলে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আজকে কি বার আপনারা জানেন? কি বার আজকে জানেন আপনারা? শুক্রবার। যেই ব্যক্তি শুক্রবার আসর নামাজের পর, মনে রাখবেন, যেই ব্যক্তি শুক্রবার আসর নামাজের পর আসর নামাজ পড়া একই স্থানে বৈশা কারোর সাথে কথা না বইলা 80 বার কেউ যদি এই দরুদটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, মুখস্থ করে নেবেন 80 বার। কয়বার? 80 বার যদি এটা কেউ পড়ে তো নবী বলেন
তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন তো এখানে 80 বছর কয়জনের হয়েছে? অথচ আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো নবী বলতেছেন মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম এই দুরূদটাও যদি পড়তে কষ্ট হয় তো আরেকটা দুরূদ আছে যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবী বলছেন এটাও যদি পড়তে কষ্ট হয় একেবারে সংক্ষেপ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অনেকে আছে টানা দুরূদ না পড়লেই মিলাদে হয় না, দোয়ায় হয় না। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামদেরকে এক এক করে শিক্ষা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরূদটা না পড়লে অনেকের গা চুলকায়, সমাজের মধ্যে ফিতনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সব ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আমি কোরআনে হাকিমের এক টুকরা আয়াতে কারীমা আল্লাহ আপনাদের সামনে তেলাওয়াত করলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল লোক সকল। এখানে শুধু মুসলমানদেরকে ইঙ্গিত করেন নাই, শুধু কাফেরদেরকে ইঙ্গিত করেন নাই, শুধু ইহুদিদেরকে ইঙ্গিত করেন নাই, এখানে সকলকে ইঙ্গিত করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, হে দুনিয়ার মানব, অর্থাৎ এখানে সকলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করব? বলেন আল্লাহ কয়জন? সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়জন? বলেন তো আল্লাহ কোন দিক থেকে এক? জানা আছে? সর্বদিক থেকে আল্লাহ। কোন দিক থেকে? এবার আপনি 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 আমি একটু বৈশা বৈশা ভাবি, কয় দিক থেকে আল্লাহকে মানি? কয় দিক থেকে আল্লাহকে মানি? যদি আল্লাহকে সব দিক থেকে মানতাম, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, গুনাহ করতাম না, অন্যের গীবত করতাম না, যদি আল্লাহকে আমরা সব দিক থেকে মানতাম। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো। প্রশ্ন, কোন আল্লাহকে ভয় করব? আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাযী খালাকাকুম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, ইত্তাকু রাব্বাকুম আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাযী খালাকাকুম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একক মানুষ হতে, একক ব্যক্তি হতে। এবার জানা থাকলে বলেন তো একক মানুষটাকে? হযরত আদম আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ আমাদেরকে একক মানুষ হতে সৃষ্টি করলেন। ওয়া খালাকা মিনহা, এবং তার থেকে সৃষ্টি করলেন যাওজাহা, তার স্ত্রীকে। ওয়া বাসা মিনহুমা, এবং তাদের উভয়জন থেকে সৃষ্টি করলেন রিজালান কাসীরা, অনেকগুলো মানুষ, অনেকগুলো পুরুষ। ওয়া নিসা, এবং অনেকগুলো মহিলা। আল্লাহ তারপরে আয়াতে বলেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বলতেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, তোমরা যার সাহায্য নিয়ে তোমাদের আত্মীয় স্বজনদের কাছে চাও,
তোমরা যার সাহায্য নিয়ে আত্মীয় স্বজনদের কাছে চাও, আত্মীয় স্বজনদের কাছে চাওয়ার সময় আবার আত্মীয় স্বজনদেরকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ তাআলা বলেন, মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। আত্মীয় স্বজনের কাছে চায়, বলে আল্লাহর দোহাই আমার হক আমাকে আদায় করে দাও। এরকম অনেকে আত্মীয় স্বজনদের কাছে বলে, আমি যে তোমার কাছে পাওনা আছি, আল্লাহর দোহাই, আল্লাহকে দোহাই দেয়, আল্লাহর দোহাই আমার হকটা আমাকে আদায় করে দাও। যে ব্যক্তি আত্মীয় স্বজনদের কাছে চায় আমার হক আমাকে আদায় করে দাও, কিন্তু ওই ব্যক্তি একবারও এটা ভাবে না ওই আত্মীয় স্বজনও তো তার কাছে হকদার আছে, তখন তো আল্লাহর দোহাই দেয় না, তখন আল্লাহর ভয় তার ভিতরে থাকে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বর্তমান আরবি মাস রজব, দিবাগত শাবান, তার ফল হলো রমাদান, বড় বরকতের মাস। রজব মাস থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজব মাস থেকে রজব শাবান এই 2 মাসের মধ্যে রমাদানের প্রস্তুতি নিতেন, রমাদানের প্রস্তুতি নিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি আল্লাহর কাছে এই মাসের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বেশি বেশি এই দোয়াটা করতেন। উম্মতকেও বলছেন, তোমরা বেশি বেশি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান দান করেন এবং আমাদের হায়াতকে আপনি রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। নবী বেশি বেশি এই দোয়া করতেন এবং উম্মতকেও বলছেন, তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমাদের হায়াতকে আপনি রমাদান পর্যন্ত পৌঁছায় দেন এবং আমাদেরকে রজব ও শাবান দান করেন। কয়জনে আমরা এই দোয়া করি? অথচ আমরা নবীর উম্মত। কেমন নবীর উম্মত হইলাম, শুকরিয়া আদায় করি না। এই জন্যই তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আম্মা জানেরা বেশি বেশি দোয়া করবেন। নামাজের সময়, নামাজ শেষ করার পর মুনাজাতের মধ্যে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে বরকতের মাস চলে যাইতেছে, রজব, শাবান, আর বরকত আসতেছেন রমাদান। এই যে বরকত গুলা চলে যাইতেছেন, আমরা এই বরকতের কদর করে নিই। এই জন্যই তো আমি একটা হাদিস বললাম, হুব্বুদ দুনিয়া রাসিকুল খাতিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মুহাব্বত এটা হলো সকল গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বত হলো সকল গুনাহের মূল। আমরা এখন দুনিয়ামুখী হয়ে গেলাম, দুনিয়ার টাকা পয়সার লোভে দুনিয়ার টাকা নিয়ে বড় বাহাদুরি করি, দুনিয়ামুখী হয়ে থাকি। আমার আল্লাহকে চিনি না, আমরা নামাজও সুন্দর মতন আদায় করি না। দুনিয়ার মহাব্বত
এই জন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত হলো সকল গুনাহের মূল। আমরা দুনিয়ামুখী হয়ে আছি, টাকার অহংকার আমাদের ভিতরে। অথচ আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, আল্লাহ তাআলা বলেন, যারা বারবার টাকা সঞ্চয় করে, মাল সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে, টাকা সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে, আল্লাহর ঘর মসজিদও দেয় না, মাদ্রাসাগুলো তো দেও না, গরিব দুঃখীদের কেউ দান করে না। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, তোমরা যারা বারবার টাকা সঞ্চয় করো এবং তা বারবার গণনা করো, তোমরা টাকাগুলোকে আল্লাহর ঘরে দাও, না হয় কিয়ামতের ময়দানে বড় ভয়ঙ্কর সহ্য করতে পারবে না। টাকা আল্লাহর আদালতে সাক্ষী দিবেন, তখন কি উপায় হবে? টাকা আল্লাহর আদালতে সাক্ষী দিবেন। এ টাকা পয়সার অহংকার, এগুলা দিয়ে তো দুনিয়ার মহব্বত শুরু হয়ে যায়। দুনিয়ার মহব্বত দুই রকম, এক হলো দুনিয়ার মধ্যে আখিরাতের মহব্বত, আরেকটা হলো দুনিয়ার মধ্যে টাকা পয়সার মহব্বত। আমি একটা কথা বলি, দুনিয়ার মধ্যে হলো সব মানুষ পাগল। দুনিয়ার মধ্যে সব মানুষ পাগল। কেউ টাকা পয়সার পাগল, কেউ ধন সম্পদের পাগল, কেউ হলো নারীর পাগল, কেউ হলো গাড়ির পাগল। আবার এই জমিনের মধ্যে কিছু আল্লাহর বান্দারা আছেন, তারা টাকার পাগল না, তারা গাড়ির পাগল না, তারা নারীর পাগল না, এই তারা হলো আমার মাওলা পাকের পাগল। এই জন্য তো বললাম, দুনিয়ার মধ্যে সব মানুষ হলো পাগল। দুনিয়ার মধ্যে পাগল ছাড়া কোনো মানুষ নাই। সব মানুষ হলো দুনিয়ার মধ্যে পাগল। কেউ হলো টাকার পাগল, কেউ হলো নারীর পাগল, কেউ হলো গাড়ির পাগল, কেউ হলো ধন সম্পদের পাগল। ও আম্মা জান, এই টাকার পাগল হয় না, গাড়ির পাগল হয় না, ধন সম্পদের পাগল হয় না। ও যুবক ভাই, টাকার পাগল হয় না, নারীর পাগল হয় না, গাড়ির পাগল হয় না। এই জমিনের মধ্যে কিছু আল্লাহওয়ালারা আছেন, তারা টাকার পাগল না, তারা গাড়ির পাগল না, তারা নারীর পাগল না, তারা হলো আমার মাওলার পাগল। এই জন্য দুনিয়ার মধ্যে চললে একটু হিসাব করে চলবেন। এই জন্যই তো নবী বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বতই হলো সকল গুনাহের মূল। টাকা পয়সার বাহাদুরি দেখেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, নাচ গান বাজনায় টাকা পয়সা ব্যয় করতে পারেন, এটার মধ্যে কোনো নেক লেখা হবে না, কোনো সওয়াব লেখা হবে না। এগুলো দিছেন তো শেষ হয়ে গেল। আর মসজিদ মাদ্রাসায় দিবেন, শেষ হবে না, এটা জমা থাকবে আল্লাহর আদালতে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 1% মহব্বত আমাদেরকে দিয়েছেন, 100% মহব্বত আল্লাহ আমাদের জন্য বানাইলেন, বানাইয়া 99 মহব্বত আল্লাহর আদালতে রাইখা দিলেন। বাকি 1% মহব্বত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে দিলেন। 1% মহব্বত আমরা সহ্য করতে পারি না। 1% মহব্বত নিয়ে টাকার মহব্বত হয়ে যায়, নারীর মহব্বতে লিপ্ত হয়ে যায়, গাড়ির মহব্বতে লিপ্ত হয়ে যায়। 1% মহব্বত। এই জন্য টাকা থাকতে, ধন সম্পদ থাকতে এগুলাকে হিসাব করেন তো দেখবেন আল্লাহর আদালতে ভালো হয়ে থাকবেন। না হলে কিয়ামত বড় ভয়ঙ্কর, সহ্য করার মতো কোনো উপায় থাকবে না।